24 নং পারায় সূরা মুমিনের 60 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দিব, আমি তোমাদের দোয়াকে কবুল করব। সুতরাং যে যখন যেভাবে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলা তার ডাককে শুনবেন, তার দোয়াকে কবুল করবেন। এছাড়াও হাদিস শরীফে বিশেষ 9 জন ব্যক্তির কথা বর্ণিত হয়েছে যারা দোয়া করলে আল্লাহ পাক তাদের দোয়া বিশেষভাবে কবুল করে থাকেন। নাম্বার 1, রোজাদারের দোয়া যতক্ষণ সে ইফতার না করে। নাম্বার 2, ন্যায়পরায়ণ বাদশাহের দোয়া। নাম্বার 3, নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের দোয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, যা তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফে হাদিসটি রয়েছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইমু হাত্তা ইফতিরা ওয়াল ইমামুল আদিলু ওয়া দাওয়াতুল মাজলুম। অর্থাৎ 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেয়া হয় না। নাম্বার 1, রোজাদার যতক্ষণ সে ইফতার না করে। নাম্বার 2, ন্যায়পরায়ণ বাদশাহ। নাম্বার 3, মাজলুম নির্যাতিত ব্যক্তির দোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপর হাদিসে চতুর্থ আরেক ব্যক্তির কথা বর্ণিত হয়েছে। চতুর্থ এবং পঞ্চম যে হাদিসটি আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজাহতে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। যে 3 ব্যক্তির দোয়া যা ফেরত দেয়া হয় না, আল্লাহ তাআলা কবুল করেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য মা বাবার বদদোয়া। এখানে 2টি অতিরিক্ত বর্ণনা রয়েছে, একটি হচ্ছে মুসাফির, অপরটি হচ্ছে পিতা মাতার বদদোয়া সন্তানের জন্য। এই আমরা 5 জন ব্যক্তির কথা জানলাম। অপর হাদিসে যা ইবনে মাজাহ এবং সহিহ ইবনে হিব্বানে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সেখানে আরো 3 জন ব্যক্তির কথা বর্ণনা করা হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জ ওয়াল মু'তামির ওয়াফদুল্লাহ দাআহুম ফাআজাবু ওয়া সাআলুহু ফাআতাহুম। যে আল্লাহর রাস্তায় জিহাদকারী এবং হজ পালনকারী, উমরা পালনকারী, এরা আল্লাহ তাআলার প্রতিনিধি দল। তারা যা দোয়া করে আল্লাহ পাকের কাছে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। তারা যা চায় আল্লাহ পাক তাদের চাওয়াকে কবুল করেন। এই আমরা 8 জন ব্যক্তির কথা জানলাম। অপর এক হাদিসে যা তিরমিজি এবং আবু দাউদ শরীফে রয়েছে, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সেখানে 9ম এক ব্যক্তির উল্লেখ রয়েছে। আর সেই ব্যক্তিটি হচ্ছে ওই ব্যক্তি যে অপর ভাইয়ের অগোচরে, যে ভাইয়ের অনুপস্থিতিতে আরেক অনুপস্থিত ভাইয়ের দোয়া করে। قال النبي صلى الله عليه وسلم ان اسرع الدعاء اجابه دعوه غائب لغائب। অর্থাৎ অনুপস্থিত ব্যক্তির জন্য আরেক অনুপস্থিত ব্যক্তির দোয়া খুব দ্রুত তাড়াতাড়ি আল্লাহ পাক কবুল করে থাকেন। এই 9 জন ব্যক্তি যারা দোয়া করলে আল্লাহ পাক বিশেষভাবে তাদের দোয়াকে কবুল করে থাকেন।